আমরা এসেছিলাম ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউট 2024-25 সনে অ্যাডমিশন চলছে। তো আপনারা দেখুন ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউট আমরা এসেছিলাম। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা আচ্ছা, ওখানে হারমোনিয়াম দেখছিলাম, গান কে গায়? তো একটা গান গাও দেখি, বাংলা গান। কে পারবে? কে গান গাইতেছো এখানে? তো একটা রবীন্দ্রসঙ্গীত আমাদের ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট একটা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছে সবাইকে। আমারও পরানো যাহা চাই তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই তোমা ছাড়ারি জগতে মোর কেহ নাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। থ্যাংক ইউ সবাইকে। আজকের খুব ভালো লাগলো ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউটে এসে। এখানে যারা স্টুডেন্টরা আছে তারা মানে ব্যাঙ্গালোরের চেয়েও হ্যাপি আছে। তো আমাদের ভাইজান কেমন, আমাদের আল্লাহ জাহিরুল ইসলাম যা চিন্তা ভাবনা করেছে তোমাদের বাইরে পাঠাবে না ব্যাঙ্গালোরে, এটা তোমাদের ভালো লেগেছে চিন্তা ভাবনাটা? হ্যাঁ ভালো লেগেছে। কোনো অসুবিধা হচ্ছে না? এরকম মনে হচ্ছে না যে ব্যাঙ্গালোরে গেলে আরো ভালো হতো, আরো ফেসিলিটি পেতাম? এরকম মনে হচ্ছে না তো? তাহলে আমরা হ্যাপি। তাহলে ভাইজান আপনি আপনার অ্যাক্টিভিটিস কর্মসূচি চালিয়ে যান। আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন এমপিএ পরিবারের ক্যামেরা এসেছিল। বুঝতেই পারছেন নিশ্চয়ই, ব্যক্তিত্ব মানুষের স্বপ্ন হওয়া উচিত। তো ভাইজান আমার কাছে সেই ব্যক্তিত্ব, আদর্শ। তো মহান আল্লাহর রহমতে আমি ভাইজানের পরামর্শ মাশওয়ারা নিয়েই অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই সোশ্যাল ওয়ার্ক, মানুষের পাশে থাকার কর্মসূচিটা চালিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে ভাইজানের ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউট এবং দি সরোরা নার্সিং হোম সম্বন্ধে ভাইজানের কিছু মেসেজ এমপি পরিবারের ক্যামেরায় আমরা দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি এএমপি পরিবারের সমস্ত সদস্য এবং কর্ণধার এবং যারা ম্যানেজিং কমিটির মধ্যে আছেন প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমার এখানে 300 বেডে এত পেশেন্ট হওয়ারটা একটা কারণ আছে। এখানে আমরা কিন্তু হার্ট বাদে সমস্ত রকম সার্জারি করছি। আমার এখানে ব্রেনের অপারেশন, নিউরো সার্জারি হচ্ছে, স্পাইন সার্জারি হচ্ছে, নেক সার্জারি হচ্ছে, ক্যান্সার সার্জারি হচ্ছে, জেনারেল সার্জারি হচ্ছে এবং গাইনি সমস্ত সার্জারি হচ্ছে, ইএনটি সার্জারি হচ্ছে। এবং শুধু তাই না, যে সমস্ত ক্রিটিক্যাল পেশেন্ট আমার আইসিসিউতে ডেলি পেশেন্ট বিভিন্ন জায়গা থেকে এসে চিকিৎসা করে যাচ্ছেন এবং ডায়ালিসিস পার ডে 20 টাকা পেশেন্টে হচ্ছে। তবে সব রকম ফেসিলিটি একই ছাদের তলায় আছে বলে এখানে ইনভেস্টিগেশন পার্টটাও সব রকম পাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, আজকে আমরা নার্সিং 300 বেডে করেছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফলতা থানায় একটা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন করেছি। গত 3 বছর আগে আমরা শুরু করেছিলাম, তখন আমাদের স্কুলে নার্সিং স্কুল ছিল, ওটা ফলতা জিআইএস নার্সিং স্কুল। তখন জেএনএম পড়াশোনা পঠন পাঠন শুরু করেছিলাম। কিন্তু আজকের দিনে আমরা কিন্তু দাঁড়িয়ে ওইখানে জিএনএম এর সাথে বিএসসি এবছর আমরা অ্যাফিলিয়েটেড হয়েছি, দিয়েছেন আমাদের, এবং আমরা ডব্লিউবিএনসি এবং আইএনসি অ্যাপ্রুভ পেয়েছি। জিএনএম নার্সিংটাও সঙ্গে সঙ্গে বিএসসিটাও চালু করছি এবং শুধু তাই না, আমার প্যারামেডিক্যাল কোর্সও এখানে স্টার্ট করছি। ওনার স্বপ্ন ছিল যে পশ্চিমবঙ্গের মেয়েদের, ছাত্রছাত্রীদের তা বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে উনি পাঠাবেন না, তাই এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ওনার সেই স্বপ্ন আজকের আপনারা দেখুন। আমরা ইনস্টিটিউটের ভিতরটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। সিকিউরিটি গার্ড আছেন নার্সিং ইনস্টিটিউটের। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জিআইএস নার্সিং ইনস্টিটিউটের অফিস আমরা এলাম। তো আমরা অফিসে যিনি ম্যানেজার আছেন, ম্যানেজার সাহেব কোথায় আছেন? আচ্ছা ভিতরে। ও আসসালামু আলাইকুম। এটা কি আছে? তো আমরা এখন আসছি ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউটের
ক্লাসরুমে স্টুডেন্ট। তো আমরা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউটের ক্লাসরুমে আসছি। ও আচ্ছা আচ্ছা, জিএনএম থার্ড ইয়ারের ক্লাসরুম। ম্যাম, আমরা আম্পা পরিবার থেকে এসেছিলাম। সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো। ক্লাস ভালো হচ্ছে? হ্যাঁ, ভালো হচ্ছে। এখানে বাইরে ব্যাঙ্গালোরে গিয়ে শিখলে হচ্ছে ভালো হতো নাকি? না, আমার মনে হয় তার থেকে পশ্চিমবঙ্গে শিখলে বেশি ভালো, কারণ নিজের স্টেটের মধ্যেই আমরা আছি। নিজের স্টেটকে আরো বেশি যত উন্নত করতে পারবো তত আমাদেরই ভালো, আমরাও এগোবো, তার সাথে আমাদের স্টেটটাও এগিয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই চিন্তা ভাবনাগুলোই খুব ভালো। ভাইস প্রিন্সিপাল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো আছে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে জিএনএম। ফার্স্ট ইয়ারের ক্লাসরুম। ঠিক আছে। এটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট গুলো এখন কি ছুটিতে আছে? ও আচ্ছা 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 আচ্ছা। আপনারা টোটাল ক্লাসরুম গুলো দেখতে পাচ্ছেন। এখন অ্যাডমিশন চলছে, ক্লাস চলছে। টিচার্স রুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টিচার্স রুম। আচ্ছা, দেখি দেখাবে একটু। তো ম্যাডাম, আমরা আম্পা পরিবার থেকে এসেছিলাম। আপনাদের এইখানে অ্যাডমিশন চলছে তো, তাই তো? কিছু কিছু বলুন। আমাদের এখানে তো এখন অ্যাডমিশন চলছে, তো খুব ভালোভাবেই পড়ানো হয়। জিএনএম বিএসসি দুটো কোর্সই চলছে, আর খুব ভালো করে প্র্যাকটিক্যাল থেকে সমস্ত কিছু ভালোভাবেই করা হয়। থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। ক্লাস চলছিল? আচ্ছা, লাইব্রেরি রুম। আমরা লাইব্রেরিতে এসেছি। সবাই ভালো আছো? পড়াশোনা চলছে? এখানে ক্লাস কেমন হয়? ভালো হয়। খুবই ভালো। হ্যাঁ। কোনো অসুবিধা হয় না তো? না না। আচ্ছা, বাহ। আম্পা পরিবার সার্চ করবে, দেখতে পাবে আম্পা পরিবার। তো ক্যান্টিনে দাদা আছেন, তো আপনি ক্যান্টিন সম্বন্ধে কিছু বলুন আমাদের। আমি এই ক্যান্টিনের মধ্যে আমি রান্না করি, আর এরই সব দেখাশোনা। ভালো ভালো খাওয়ানো হয়? হ্যাঁ, সব রকম খাওয়ানো হয়, হ্যাঁ। সব ঘুরি ফিরি খাওয়ানো হয়। আচ্ছা, সব মিলিয়ে সব মিলিয়ে খাওয়া দাওয়াটা সব মিলিয়ে হয়। সব মিলিয়ে না হলে শরীর অসুস্থ হবে। শুধু মাংস শুধু মাছ হলে তো চলবে না, সব রকম মিলিয়ে করতে হবে। খাওয়া দাওয়া। তো ঠিক আছে, আপনারা জিআইএস নার্সিং ইনস্টিটিউটের ক্যান্টিনটা দেখলেন। তো আমরা জিআইএস নার্সিং ইনস্টিটিউটের অডিটোরিয়ামটা একটু দেখাচ্ছি আপনাদের। বাবা, খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন জিআইএস নার্সিং ইনস্টিটিউটের অডিটোরিয়াম। বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এখানে হয়। একটু ক্যামেরায় সবাইকে ঘুরিয়ে দেখিয়ে দাও। ওদিকে আবার হারমোনিয়ামও আছে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কালচারাল পরিবেশ জিআইএস নার্সিং ইনস্টিটিউটের। তো আমরা এসেছিলাম ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউটের অডিটোরিয়ামে। তো এইখানে এসে দেখলাম যে আমার খুবই পছন্দের একটা যন্ত্র এখানে আছে। তো দেখি একটু বাজাতে পারে কি, একটু বাজানোর চেষ্টা করছি। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান।